আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত দিন আমরা করছিলাম কি, গতদিন আমরা এই ওয়ান এজ রাউটার, যেটা সাইট টু এর ওয়ান এজ রাউটার ওয়ান, এই সাইট টু ওয়ান এজ রাউটার ওয়ানটাকে আমরা অ্যাড করছিলাম আমাদের এই কন্ট্রোলারদের সাথে, রাইট? আর যখনই আমরা অ্যাড করতে যাচ্ছিলাম তখনই আমাদের কি হচ্ছিল, এই কন্ট্রোল কানেকশন আমরা যখন চেক করছিলাম তখন আমরা দেখছিলাম যে শুধুমাত্র ভি বন্ডের সাথে আমার কন্ট্রোল কানেকশন আছে, রাইট? তো প্রবলেমটা এখন এখানে ভি স্মার্টের সাথে আছে, তো এখানে আমি এটা ট্রাবল শুট করছি আর কি। তা কি প্রবলেম হয়েছিল যে শুধুমাত্র ভি বন্ড সরি শুধুমাত্র ভি বন্ডের সাথে সে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করছিল, আপনার ভি স্মার্ট এবং ভি এজ এর সাথে, ভি ম্যানেজের সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করতে পারছিল না, রাইট? স্টিল নাও এখন সে করতে পারছে না। আপনারা দেখছেন এখানে যে ভি ম্যানেজারের সাথে কোনো কন্ট্রোল কানেকশন এখানে নাই, রাইট? এটা হচ্ছে আমার ভি স্মার্টের সাথে আছে এবং ভি বন্ডের সাথে আছে, রাইট? তো এটার আপনার প্রবলেমটা কি? এই প্রবলেমটা হচ্ছে, আমি আমার সিস্টেম কনফিগারেশনের আইপিটা আমি এখানে, দেখেন, সিস্টেম কনফিগারেশন আইপি আমি দেখে রেখেছি 1.1.1.2। আর আমি আবার এখানে যদি আপনাদেরকে দেখাই আমার ভি ম্যানেজারে, আপনারা এখানে আপনারা লক্ষ্য করবেন শো রান সিস্টেম, দেখেন ভি ম্যানেজারের সিস্টেম আইপি এবং যে এজ রাউটার আমি এখন কনফিগার করছি এই এজ রাউটারের সিস্টেম আইপিও কিন্তু 2, রাইট? সো ডুপ্লিকেট সিস্টেম আইপি হয়ে গেছে। আমরা জানি যে সিস্টেম আইপি অবশ্যই ইউনিক হতে হবে, রাইট? যদি আপনার সিস্টেম আইপি ইউনিক না হয় সেক্ষেত্রে আপনার এই কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে না। ওকে, আপনি দেখেন এখানে সিস্টেম আইপি এবং এখানকার সিস্টেম আইপি এক আছে, সাইট আইডি আলাদা আছে, বাট সিস্টেম আইপি এক, রাইট? তো যার কারণে আমি এখানে আরেকবার আপনাকে কনফার্ম করাই যে আমার কন্ট্রোল কানেকশন আমরা যদি লক্ষ্য করি, দেখেন আমার ভি স্মার্টের সাথে আছে এবং ভি বন্ডের সাথে আছে, রাইট? তো আমার ভি ম্যানেজারের সাথে এখনো কন্ট্রোল কানেকশন নাই, ঠিক আছে? তো এখন আমি কি করব, দেখেন সাথে সাথে কিন্তু আমার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হয়ে যাবে। তো আমি এখন কনফিগ টার্মিনালে যাব, সিস্টেম সিস্টেম আইপি আমি 102.1.1.2 করে দিলাম। 102 যেহেতু আমার আইপি, রাইট? এটার আইপি হচ্ছে 102.1.201.0। এটা হচ্ছে 102 আইপি, যেহেতু 102 দিয়ে দিলাম আমি এবং সাইটের জন্য 2 দিয়ে দিলাম, রাইট? তো এই আইপি আমার সিস্টেম আইপি হবে, দিলাম। তা আমার যে কমিট না করলে কিন্তু আমার এটা অ্যাক্টিভেট হবে না, রাইট? আমি এটা এখন একটু কনফার্ম হওয়ার জন্য আমি দেখি আমার যে আইপিটা দিলাম এই আইপিটা আমার ওভাররাইট হলো কিনা। এই যে এই আইপিটা আমার ওভাররাইট হয়ে গেছে, রাইট? এখন আমি যদি লক্ষ্য করি আমার কন্ট্রোল কানেকশনটা দেখি, দেখেন এই যে সাথে সাথে আমার কন্ট্রোল কানেকশন আপ হয়ে গেছে ভি ম্যানেজারের সাথে, রাইট? ওকে, তাহলে আমরা জানি, থিওরিতে আমরা পড়েছিলাম, এখানে আমরা প্র্যাকটিক্যালিও দেখে নিলাম যে আমার সিস্টেম আইপি ম্যাচ করতে, সেই থাকতে হবে, সিস্টেম আইপি ডিফারেন্ট থাকতে হবে বা ইউনিক থাকতে হবে, রাইট? আবার আপনি যদি সাইট আইডিও কোথাও আপনি যদি ডুপ্লিকেট করেন তারপরেও কিন্তু আপনার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশড হবে না। ওকে, তো আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার কন্ট্রোল কানেকশনটা যাতে, এবং দেখেন এখানে আপনি যদি লক্ষ্য করেন যে আমার শো ওএমপি পেয়ার্স, তাহলে আমার পেয়ার্সটা কি হবে, বি স্মার্টের সাথে হবে, রাইট? এই যে দেখেন বি স্মার্টের সাথে আমার একটা ওএমপি পেয়ার হয়ে আছে, ঠিক আছে? আপনি যদি শো রানিং ওএমপি কনফিগার দেখতে চান, শো রানিং ওএমপি দিলেন, এখানে আমার ওএমপি কনফিগারেশন দেয়া আছে। দেখেন ওএমপি নো শাটডাউন গ্রেসফুল রিস্টার্ট স্টার্ট করা আছে, এবং সিএইচ ভিএইচ রাউটার গুলাতে অ্যাডভার্টাইজ কানেক্টেড এবং অ্যাডভার্টাইজ স্ট্যাটিক অটোমেটিক্যালি আপনার রিডিস্ট্রিবিউট করা থাকে বা ওএমপি তে অ্যাডভার্টাইজ করা থাকে।
কানেক্টেড, অর্থাৎ আপনি যখন ল্যান রাউটারে আপনি এই ল্যান সাইডে আপনি যখন কোনো সাবনেট কনফিগার করবেন, রাইট, আপনার ল্যানের জন্য যখন কোনো সাবনেট কনফিগার করবেন, আমি যদি এখানে কনফিগার করি এটা কানেক্টেড যদি থাকে অথবা স্ট্যাটিক রাউট থাকে, সেটা অটোমেটিক্যালি এই রাউটারটা কি করবে, এখান থেকে এটা এই ওএমপি তে এটাকে রিডিস্ট্রিবিউট করে দিবে, রাইট। অর্থাৎ আমার এখানে ওএমপি চলবে, এখানেও ওএমপি চলবে, রাইট। দুইটা সাবনেটের মধ্যে, দুইটা ট্রান্সপোর্টের মধ্যে আমার ওএমপি রান করবে বিটুইন ভি স্মার্ট অ্যান্ড ভিএইচ। আর আমার যদি এখানে আরেকটা ভি স্মার্ট থাকতো, তাহলে ওই ভি স্মার্ট এর মধ্যেও কিন্তু আমার ওএমপি রান করতো, রাইট। কারণ আমরা জানি ওএমপি আমার বিটুইন দা ভি স্মার্ট কন্ট্রোলার্স অ্যান্ড ভিএইচ রাউটারের মধ্যে রান করে, ভিএইচ সিএইচ রাউটারের মধ্যে রান করে, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত দেখলাম যে আমার এই রাউটারটা আপলোড আমার কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ করে ফেলছে। যেই সাথে সাথে কন্ট্রোল কানেকশন এস্টাবলিশ হবে, সাথে সাথে সে কি করবে, তার বিএফডি টানেল বা আইপিসেক টানেল এস্টাবলিশ করে নেবে। সেটা যদি আমি দেখি, তাহলে বিএফডি টানেল বা আইপিসেক টানেল কার সাথে হবে, অবশ্যই এটা আমার এই সিএইচ রাউটারের সাথে হবে আমার, রাইট। অর্থাৎ রাউটার টু রাউটার যে কানেকশন এস্টাবলিশ হবে সেটা হবে আইপিসেক কানেকশন। সেটা চেক করার জন্য আমি বিএফডি সেশন দেখবো। বিএফডি রান করে কোথায়, বিএফডি রান করে এই আইপিসেক টানেলের উপর দিয়ে, রাইট। দেখেন আমার বিএফডি সেশন আপ হয়ে গেছে। বিএফডি সেশন আপ হয়ে গেছে। আমার সোর্স আইপি হচ্ছে কি 102.1.201.2, অর্থাৎ আমার সাইট 2 এর আইপি। ডেস্টিনেশন আইপি হচ্ছে 203.1.1.10, এটা হচ্ছে আমার সাইট 10 এর আইপি। প্রোটোকল কি চলছে, আইপিসেক। সোর্স পোর্ট হচ্ছে 1236 এবং ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 12386। ইউডিপি পোর্ট হবে, রাইট। এরপরে হচ্ছে আমার সিস্টেম আইপি 1.1.1, এটা কি রিমোট সিস্টেম আইপি, রাইট। অর্থাৎ আমার সাইট 10 এর এটা হচ্ছে সিস্টেম আইপি। এরপরে হচ্ছে বিজনেস ইন্টারনেট হচ্ছে আমার ট্রান্সপোর্টের কালার। রিমোট সাইডেও কিন্তু আমার ট্রান্সপোর্টের কালার হচ্ছে বিজনেস ইন্টারনেট। স্টেট হচ্ছে আপ। ডিটেক্ট মাল্টি প্লেয়ার হচ্ছে আমার 7, এটা বিএফডির জন্য। টিএক্স ইন্টারভেল 100 সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। ট্রান্সপারেন্সি, কিন্তু আমার কোন ধরনের রাউট আমি যদি দেখি, শো এমপি রাউট, কোন ধরনের রাউট আপনি পাবেন না। শো এমপি রাউট আমি যদি এখানে অ্যাডভার্টাইজ দেখি, এখান থেকে যদি কোনো রাউট অ্যাডভার্টাইজ অথবা আমার কোনো রাউট রিসিভড হয়েছে কিনা, কোনো কিছু আমি পাচ্ছি না, রাইট। কোনো কিছু নাই আমার, কারণ ওএমপি পেয়ার শুধু আপ হয়ে গেছে। এখন আমি কিন্তু ভিপিএন, আমার সার্ভিস ভিপিএন কিন্তু আমি আপ করি না, রাইট। অর্থাৎ এখানে এই ইন্টারফেসে যখন আমি আইপি বসাবো, সাথে সাথে এই ইন্টারফেসের আইপিটা কি হবে, রিডিস্ট্রিবিউট হয়ে যাবে ওএমপি তে। অর্থাৎ আমার এই ট্রান্সপোর্টটা আমার আপ আছে, সো এই ট্রান্সপোর্টে আমার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা এখন দরকার নেই, কারণ এটা আমি এখনো ডাউন করে রেখেছি, রাইট। একটা ট্রান্সপোর্ট দিয়েই আমরা আগে দেখার চেষ্টা করছি, তারপরে আমরা দ্বিতীয় ট্রান্সপোর্টটা আমরা টেমপ্লেট দিয়ে আপ করবো, ওকে। তো যখনই আমি এখানে এই ইন্টারফেসটাতে আইপি কনফিগার করে দেবো, সাথে সাথে আমি দেখবো শো এমপি অ্যাডভার্টাইজ দেখলে, এই রাউটার থেকে শো এমপি অ্যাডভার্টাইজ কমান্ড দিলে দেখবেন যে এই সাবনেটটা সে কাকে অ্যাডভার্টাইজ করে দিবে, এখান থেকে সে সরাসরি এই রাউটটা চলে আসবে আমার ভি স্মার্ট এর সাথে, রাইট। এবং ভি স্মার্ট তখন কি করবে, ভি স্মার্ট এই রাউটটাকে রিডিস্ট্রিবিউট করে দেবে এটার সাথে আমার এই সিএইচ রাউটারকে, রাইট। তো এইভাবেই আমার রাউট রিফ্লেক্টর হিসেবে আমার ভিএসমার্ট কাজ করে, রাইট। এবং আমি যখন এখানে কনফিগার করব, সাথে সাথে এও কিন্তু এই রাউটটা কি করবে, দিয়ে দেবে ভিএসমার্ট কে, এবং ভিএসমার্ট আবার কি করবে, এই রাউটটা এদিক দিয়ে নিয়ে এসে এই ভিএইচ কে দিয়ে দেবে। এখানেও আপনি যদি শো এসডিওএন ওএমপি অ্যাডভার্টাইজ রাউট দেখেন, তাহলে এই রাউটটা দেখবেন যে এটা অ্যাডভার্টাইজ করছে ভিএসমার্ট কে, রাইট। এরপরে এর দিকে দেখবেন যে শো ওএমপি অ্যাডভার্টাইজ রাউট, তাহলে এ দেখবেন একটা রাউট এঁকে দিয়েছে, আবার আর একটা রাউট এঁকে দিয়ে দিয়েছে, রাইট। তো এইরকম ভাবে আমরা চেক করে দেখতে পারি, ঠিক আছে। তাইলে আমার ওএমপি কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা ম্যানুয়ালি এখানে যে আমার ভিএজ রাউটার আছে, এই ভিএজ রাউটারে আমরা কি করব, এই
সুইচটাকে আপ করি এবং এই ইন্টারফেসে GE0/3 সাইড 2 এর সাইড 2 VH1 এ এখানে ম্যানুয়ালি আমরা ভিপিএন মানে সার্ভিস ভিপিএন আমরা কনফিগার করে দিই একটা, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে কমান্ড দিয়ে আমার এটা এরপরে পরের কি করব আমরা, এই যে আমার এই সিএজ রাউটার GE3 তে যে আইপি বসাবো, এটা আমরা কি করব, আমরা টেমপ্লেট দিয়ে বসাবো, অর্থাৎ ভি ম্যানেজারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে টেমপ্লেট দিয়ে বসাবো। সেই টেমপ্লেট দিয়ে পুশ করতে গেলে কি কি করতে হয় সেটা আমরা নেক্সট সেপারেট ভিডিওতে দেখবো। ওকে, পরের ভিডিওতে আমরা চেক করবো। এখন এখানে আমি আসি, এখানে আসার পরে আমাকে কি করতে হবে, কনফিগ টার্মিনালে আসলাম। এরপরে আমাকে ভিপিএন আমি ধরেন 10 অথবা আমি ভিপিএন 100 দিলাম, ঠিক আছে। ভিপিএন 100 দেবো, ইন্টারফেস GE0/3। ওকে, যেভাবে আমি ভিপিএন 0 কনফিগার করেছিলাম সেভাবেই কনফিগার করব। আইপি অ্যাড্রেস এরপরে দেবো 192.168.102, যেহেতু আমার সাইট 2 এই কারণে 102, এবং ওয়ান ইন্টারফেসে যেহেতু 102 বসায় রাখছি তাহলে 102, ঠিক আছে। 102 ডট এখানে দিয়ে দেবো আমরা 1 দিয়েছিলাম, 255.255.255.0 192.168। ওকে, এখানে 1.255.255 বসায় দিলে হবে না, এখানে আপনাকে স্ল্যাশ এন্ট্রি করতে হবে। দিলাম, নো শাটডাউন। এটা আমার ভিপিএন 100 বসাইলাম আমি, রাইট। এখন এই যে ভিপিএন 100 মানে এটা সার্ভিস ভিপিএন। ওকে, তাহলে সার্ভিস ভিপিএন এ আমি আইপি বসাইছি, আইপি অ্যাড্রেস এত। ওকে, তা এখন আমার এটা যেহেতু কানেক্টেড রাউট, এটা আমি কি করব, কমিট দিয়ে দিলাম। ওকে, কমিট হয়ে গেল। এখন আমি এক্সিট করব এখান থেকে, এক্সিট করে গেলাম। এখন আমি শো ওএমপি রাউটস দেই, দেখেন একটা রাউট আমি অলরেডি এখানে পেয়ে গেছি, রাইট। তাহলে এটা কোন রাউট, এটা হচ্ছে ওএমপি রাউট এন্ট্রিজ ফর ভিপিএন 0, ভিপিএন 100, রাউট আইপিটা কি 192.168.102.0, রাইট। এটা কি রিসিভ ফ্রম 00, যেহেতু এটা আমার পিয়ার কি 00, রিসিভ ফ্রম 00 মানে হচ্ছে এটা আমার রাউটারেরই রাউট, রাইট, কারণ আমি এটাকে রিসিভ করি না। এবং দেখেন অরিজিন প্রোটোকল কি কানেক্টেড, অরিজিন কি, এটা অরিজিনেট কে করেছে এই রাউটটা, অর্থাৎ কোথা থেকে এটা উৎপত্তি, এই উৎপত্তিটা হচ্ছে আমার সাইট টু VH1 এর, অর্থাৎ এই রাউটারের এটা কানেক্টেড রাউট, রাইট। এবং এই কানেক্টেড রাউট দেখেন এখানে টাইপ কি আছে, ইনস্টলড। এবং এটা টি লক কি, তিনটা জিনিস নিয়ে আমার টি লক গঠিত হয়। একটা হচ্ছে সিস্টেম আইপি, ঠিক আছে, একটা হচ্ছে বিজ ইন্টারনেট অর্থাৎ আমার কালার, এবং একটা হচ্ছে আমার ইনক্যাপসুলেশন, সেটা আইপিসেক আর জিআরই হতে পারে, রাইট। এবং আমার এখানে দেখেন স্ট্যাটাস দেয়া আছে সি রেড আর আর, দেখেন এখানে এটার মিনিংও দেয়া আছে। এটা হচ্ছে সি রেড, এটা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে। আমি এটাকে আর একটু সুন্দর করে দেখাই, শোএমপি রাউটস ডিটেইল। ওকে, দেখেন তো এখানে শোএমপি রাউট ডিটেলসে আমার কি দেখাচ্ছে, শোএমপি রাউট ডিটেলস, এটা হচ্ছে রিসিভড 0, যেহেতু এটা কানেক্টেড রাউট। এবং এ কি করেছে, অ্যাডভার্টাইজ করেছে, দেখেন অ্যাডভার্টাইজ টু কাকে করেছে, পিআর কে করেছে। এই পিআর কার আইপি, সিস্টেম আইপি। এটা কার সিস্টেম আইপি, এটা হচ্ছে ভি স্মার্টের সিস্টেম আইপি 1.1.1.3। তাহলে এ কি করেছে, অলরেডি সে এটাকে অ্যাডভার্টাইজ করে দিয়েছে ওএমপি এর কাছে, রাইট। এবং ওএমপি আমি যদি ভি স্মার্টে যাই, এই ভি স্মার্টে যাওয়ার পর আমি দেখবো ভি স্মার্ট রিসিভ করেছে এই রাউট। আমি কি করব, ভি স্মার্টের কাছে যাব। তাহলে ভি স্মার্টের কাছে যদি যাই, তাহলে ভি স্মার্ট আমাকে দেখাবে যে সে একটা রাউট রিসিভ করেছে কোথা থেকে, সাইট 2 এর H1 রাউটারের সাথে, রাইট। তাহলে আমি যদি দেখি শো এমপি
রাউটস, দেখো এ অ্যাডভার্টাইজ কি কোন রাউটটা রিসিভ করেছে, ওএমপি রাউট এন্ট্রিজ ফর ভিপিএন 100, রাউট হচ্ছে 192.168.102/24, এবং এটা রিসিভ ফ্রম কার কাছ থেকে রিসিভ করেছে, পেয়ারের কাছে। কোন পেয়ারের কাছে রিসিভ করেছে, ওই পেয়ারের সিস্টেম আইপি কি 102.1.1.2, রাইট। লেভেল হচ্ছে 105, এটা আমি পরে নিয়ে কথা বলবো, স্ট্যাটাস সি। আর এরপরে হচ্ছে অরিজিনেটর কে 102.1.1.2, রাইট। এটা হচ্ছে সিস্টেম আইপি এবং টাইপ হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে। কালার সেটার যে এটাকে অরিজিনেট করেছে, অরিজিনেটরের এটা অ্যাট্রিবিউটস, দেখেন অ্যাট্রিবিউটস কি, এটা অরিজিনেটরের। তাহলে যে এটাকে অরিজিনেট করেছে তার টিলক কি 102.1.1.2, এবং তার কালার হচ্ছে বিজ ইন্টারনেট, এবং আইপি সেক হচ্ছে তার ইনক্যাপসুলেশন, রাইট। তো এটা আবার সে কি করেছে, দেখেন প্রোটোকল কি ওখানে, এটা কি ওএসটিএফ যদি আমি করে থাকতাম নিচের দিকে, তাহলে এটা অরিজিন প্রোটোকল ওএসটিএফ আসতো, কিন্তু এখানে আসছে কানেক্টেড, রাইট, কারণ ওখানে এটা কানেক্টেড রাউট। এখন এটা যেহেতু এটা রিসিভ করেছে, তাহলে আমরা বলি যে ভি স্মার্ট কি করে রাউট রিফ্লেক্টর হিসেবে কাজ করে, তাহলে এটা একটার কাছ থেকে রিসিভ করলে অন্য সবার কাছ থেকে সবাইকে এটাকে ডিস্ট্রিবিউট করবে, রাইট। তাহলে এখন এ রিসিভ করেছে, রিসিভ করার সাথে সাথে সে কি করবে, আমার এই ভি স্মার্ট সাইট 1 এর যে রাউটার আছে, এই ওয়ান এজ রাউটার, সি এজ রাউটার, এই সি এজ রাউটারকে সেইখান থেকে আবার অ্যাডভার্টাইজ করবে, রাইট। তো আমরা এখন এটা চেক করব, দেখেন ভি স্মার্টে এই নিচের দিকে আমি যদি যাই, ওকে, তাহলে সে এখন কি করেছে, আমি যদি ডিটেলস দেখি, রিসিভ করেছে। এখন এ আমি রাউটস, তারপরে আমি এখানে কি করব, শো এমপি রাউটস অ্যাডভার্টাইজ, এখনো অ্যাডভার্টাইজ করে নাই, রাইট। কারণ আমার এই সাইডে ভিপিএন আমার কনফিগার করা নাই, ওকে। কারণ আমি কোন ভিপিএন কে রাউটটা রিডিস্ট্রিবিউট করবে, বা কোন ভিপিএন এর রাউট, এখানে তো আমার ভিপিএন ক্রিয়েট করা নাই, রাইট। আমার শুধুমাত্র এখানে ভিপিএন করা আছে একটা, সেটা হচ্ছে ভিপিএন 0, যেটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট ভিপিএন, রাইট। তাহলে ট্রান্সপোর্ট ভিপিএন আমরা যেহেতু ভিপিএন এর কনসেপ্টটা জানি বা ভিআরএফ এর কনসেপ্টটা জানি, রাইট। তাহলে আপনার ভিপিএন 0, ভিপিএন 10 এর 100 এর রাউট, সে কিন্তু এই রাউটটাকে ভিপিএন 0-তে ইনস্টল করতে পারবে না, রাইট। তাহলে এই ভিপিএন 100 এর রাউটটা তাকে এই রাউটারে যদি ইনস্টল করতে হয়, তাহলে এখানে আমার একটা ভিপিএন 100 ক্রিয়েট করতে হবে। তাছাড়া আপনার এই রাউটটা সে এখানে অ্যাডভার্টাইজ করতে পারবে না, কারণ আমার এখানে ভিপিএন 100 কনফিগার করা নেই। যার কারণে সে এই কনফিগারটা, এই রাউটটা তাকে ভিপিএন 100-এ অ্যাডভার্টাইজ করতে পারছে না। আমি যেই এখানে ভিপিএন 100 কনফিগার করে দেবো, সাথে সাথে এই রাউটটা এখানে পুশ হয়ে যাবে, এবং এই ভিপিএনটাতে আমি যে আইপি কনফিগার করবো, রাইট। তাহলে আমার এখানে ভিপিএন 10-এ আমি, ভিপিএন 100-এ আমি এখানে কি আইপি কনফিগার করবো, ভিপিএন 100-এ আমি ধরেন 192.168.1.0 কনফিগার করবো। তাহলে 101.0 এর সাথে সাথে কি করবে, তার ভি স্মার্টকে অ্যাডভার্টাইজ করে দেবে, রাইট। এবং এই ভি স্মার্ট কি করবে, একে অ্যাডভার্টাইজ করে দিবে এই সাবনেটটা, এবং এই সাবনেট 192.168.1.0.1 এটা ভি স্মার্ট থেকে হয়ে আমার এই ভিএজ এর কাছে চলে যাবে। তারপর আমি যদি এই 192.168.1.0.2 সাবনেট থেকে 192.168.1.0.1 সাবনেটকে পিং করতে চাই, তাহলে আমি স্মুথলি এখান থেকে পিং করতে পারবো। এটা যদি আমার কোনো সার্ভার থাকে, এই সার্ভারটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, আমার এই সাইট থেকে আমি এখান থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবো, রাইট। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে, কারণ নেক্সট ভিডিওতে আমরা কি করব, আমরা এই রাউটারকে, এই রাউটারে আমরা ভিপিএন 0 কনফিগার করব, ভিপিএন 100 কনফিগার করব। আর ভিপিএন 100 কনফিগার করব আমরা কিসের মাধ্যমে, আমরা টেমপ্লেটের মাধ্যমে কনফিগার করব। আর টেমপ্লেট মাধ্যমে কনফিগার করতে গেলে আমার কি করতে হয়, আমার এখানে দেখেন, এখানে আমার দুইটা এজ রিচেবল হয়ে গেছে, রাইট। তা এখানে আমাকে কি করতে হবে, কনফিগারেশন থেকে ডিভাইসে আসতে হবে, ডিভাইস থেকে কন্ট্রোলে আসতে হবে, কন্ট্রোলারে এসে এই দেখেন ভি স্মার্ট, এখানে আমরা জানি যে প্রত্যেকটা
রাউটার এবং প্রত্যেকটা ডিভাইস এসডিওয়ান এর সবগুলোর দুইটা মোড আছে, রাইট? সিএলআই মোড এবং ভি ম্যানেজ মোড। তাহলে আমাদেরকে এটাকে টেমপ্লেটে পুশ করতে গেলে কোনো কনফিগারেশন এই ভি স্মার্ট কে আমার কি করতে হবে, এই মোডটা চেঞ্জ করতে হবে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা ভি স্মার্ট এর মোড চেঞ্জ করব এবং আমার এই রাউটারে, আমার সাইট 1 এর সিএইচ রাউটারে আমরা ভিপিএন 100 কনফিগার করব। কিসের মাধ্যমে? টেমপ্লেটের মাধ্যমে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদেরকে যদি আমার এই এসডিওয়ান সিরিজ ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি আপনারা লাইক করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও লাইক করবেন এবং এটা আপনার কলিগের মাধ্যমে বা ফ্রেন্ড সার্কেলের মাঝে এটা আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সকলকে আবারও।